হ্যালো বন্ধুরা, আমি রাত্রে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর রাত্রে যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি, অ্যাকচুয়ালি আমি টক দই বানাবো ঠিক করেছিলাম, তারপর আবার ডিসিশন পাল্টে ফেললাম মিষ্টি দই। আর মিষ্টি দইটা বানাচ্ছি বলে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। যদি তোমরা কেউ এইভাবে বানাও ভালোই হবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর দেখো এখানে দুধটা আমি জাল দিয়ে দিয়েছি, আর একটুখানি দুধ আমি তুলে রাখলাম। আর গুঁড়ো দুধ আমি অ্যাড করলাম, তার কারণ হচ্ছে আমি চাইছি দইটা একটু বেশি করে বানাবো, কারণ ওই খেতে গিয়ে কম পড়ে যাবে, আমার আবার ভালো লাগে না। আমি একটু জিনিস বানালে বেশি বেশি করেই বানাই, ওই জন্য একটু গুঁড়ো দুধ 1 কাপ মতো আমি অ্যাড করলাম এর সাথে, দুধটার সঙ্গে বাড়াবো বলে। আর চলো এখানে ক্যারামেলটা তৈরি করে নিই। দইয়ের কালারটা কীভাবে তৈরি করতে হয় তোমরা এখানে দেখে নাও। প্রথমে চিনি দিলাম, তোমরা যেরকম কালার চাও সেরকম অনুযায়ী চিনি দেবে। তোমরা যদি বেশি আরও লাল করতে চাও আরও চিনি দেবে। আর এখানে চিনি দিলাম আর একটু জল দিলাম, দিয়ে দেখো এইভাবে আঁচটা তোমরা হাই স্পিডে রাখবে, ঠিক আছে? দিয়ে নাড়তে থাকবে। তারপর যে দুধটা তুলে রেখেছিলাম বাটিতে, সেই দুধটা এতে দিয়ে আবার এটাকে নাড়তে হবে। আর একটু ডালা ডালা হয়ে যাবে, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, ওটা নাড়তে নাড়তে আবার নরম হয়ে যাবে। দেখো এখানে তুলে রাখা দুধটা আমি দিয়ে দিলাম, পুরোটাই এবার অ্যাড করে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। একদম কালারটা এসে গেছে। আমি অতটা লাল করছি না, করছি কিন্তু অনেকটা লাল আমি ঠিক আমার ভালো লাগে না, তা আমি আমার মতো করে দিয়েছি, তোমরা তোমার মতো করেই করবে। আর দেখো ওই দুধের মধ্যে ওই ক্যারামেলটা মিশিয়ে দিলাম পুরো, যে দুধটা এখানে জাল দিচ্ছিলাম। দুধটা ফুটিয়ে ফুটিয়ে তো একটু কমাতে হয়, চিনি দিয়ে চিনিটা পরে দিয়েছি। যতটা তোমরা মিষ্টি খেতে চাও ততটাই চিনি দেবে। আর এই কাপগুলো ছিল দেখো, মাটির ভাঁড়গুলো, কাপ নয়, বোধহয় আইসক্রিম টাইসক্রিম এসেছিলো বা কিছু হয়তো হবে, আমার খেয়াল পড়ছে না। আর এখানে এবারে আজকে আমি কাঁচের বাটিতে ভাগ ভাগ করে পাতবো, তাহলে কী হবে, যে খাবে একটা বাটি নিয়ে নেবে, খেয়ে নেবে, অসুবিধা হবে না। আর টক দইটা আমি কিন্তু অনেকক্ষণ আগে থেকে ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম, যাতে পুরো বাকি যে এক্সট্রা জলটা বেরিয়ে যাওয়ার জন্য। জলটা যদি আমরা ছেঁকে নিতে পারি তাহলে ওই দিয়ে দইটা যদি পাতা যায় না, তাহলে দইটা একটুও জল কাটবে না। তুমি দইটা কাটতে থাকবে, দইটা জল কাটবে না, সুন্দর টাইট হয়ে থাকবে। ওই জন্য আমি একদম ওই দইয়ের জলটাকে পুরো বার করে দিয়েছি, দিয়ে এখানে দইটাকে একটুখানি ফেটিয়ে নিলাম। একটা বাটির মধ্যে ভালো করে একটুখানি ফেটিয়ে নিলাম, নিয়ে দেখো আঙুলটা আমার যতটা সইতে পারবে ততটা গরমই আমি দুধটা রাখবো, অনেক গরমও না অনেক ঠান্ডাও না। এবার ওই দুধটা আমি এর মধ্যে অল্প অল্প করে আগে অ্যাড করে নেবো, ভালো করে মিশিয়ে নেবো, তারপর পুরো দুধটা দিয়ে মিশিয়ে নেবো টক দইটার সঙ্গে, ঠিক আছে? কোথায় দেখছি। দেখো বাকি পুরো যে দুধটা ছিল আমি পুরো একদম মিশিয়ে ফেললাম, আস্তে আস্তে একদম ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি ডাইরেক্ট বাটিতে ঢাললাম না, তার কারণ হচ্ছে ওই গা দিয়ে দিয়ে পড়বে বলে আমি একটা স্টিলের গ্লাসে ঢেলে নিয়ে তারপর সব জায়গার মধ্যে আমি ঢেলে ঢেলে দিলাম, যতটা মতো, একটুখানি মুখটা বাদ দিয়ে দিয়ে প্রত্যেক বাটিতে আমি ওইভাবে ঢেলে নিলাম। আর একটা বড় পাত্রে যদি একবারে দইটা পাতি তাহলে কী হবে, যে যখন খাবে কেটে কেটে খাবে, আর ওটা ঠিক সুবিধের না। এইভাবে বাটিতে, প্রত্যেক বাটিতে যে খাবে একটা করে নিয়ে নিল, অন্য বাটিটা ভালো রইল, ওই জন্য আমি এইভাবে করলাম। আর দেখো এখানে আর এবার দইটাকে রাখার ব্যাপার আছে। এখানে ননস্টিক কড়াটা আমি নিলাম, নিয়ে ওর মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যার মধ্যে যতটা ধরবে আর কি, যেহেতু একটা পাত্রে তো নয়, অনেকগুলো বাটি। আর ওই জন্য ননস্টিক কড়ার মধ্যে দেখলাম 3টে বাটি ধরছে, ওই জন্য এখানে 3টে বাটি রেখেছি। আর একটু কাত কাত হয়ে গেছে, ওই জন্য দইটা যখন পেতেছে শক্ত হয়ে গেছে তখন কাত হয়েই আছে একটু, ওটা কোনো ব্যাপার না। আর এখানে নিলাম দেখো, নিয়ে একটা থালা আগে ভালো করে চাপা দিয়ে নিলাম একদম ভালো করে, তারপর আবার কড়ার ঢাকাটা ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে ভালোভাবে আর কি চাপাটা থাকে। আর আমার যে হটপট আছে, হটপটের মধ্যেও কিছু রেখেছি, এইভাবে চারিদিকে ঠিকঠাক করে রেখেছিলাম। এটা কিন্তু দেখো পরের দিন সকালবেলা, হ্যাঁ, আমি ডিউটি যাওয়ার সব তৈরি হয়ে গেছি, তারপর ভাবলাম না দইটা দেখি কী অবস্থায় আছে, কারণ মনটা তো এদিকেই আছে। তা বার করে দেখলাম যে না, একদম ওকে আছে, সুন্দরভাবে দই শক্ত হয়ে পেতেছে। তোমরা দেখো বাটি উল্টে দিয়েছি, আমি উল্টে দেখিয়ে দিলাম। আর একটু কাত কাত হয়ে আছে, যেহেতু একটু বেঁকে ছিল, ওই জন্য প্রত্যেকটা বাটি সুন্দরভাবে দই পাতা হয়েছে একদম। আর এগুলো সকালবেলা দেখে নিলাম, কেন এগুলো সব এবার ফ্রিজে ভরে দেবো আমি। দই পাতা হয়ে গেছে, এবার ফ্রিজে ভরে দেবো। এবার যে যখন খাবে বার করে করে খাবে, কোনো অসুবিধে নেই। আর খুব সুন্দর খেতে হয়েছে দইটা, সবাই খেয়ে এটাই বলেছে খুব ভালো হয়েছে।
তোমরা এইভাবে যদি দই পাতো বাড়িতে দেখে পাততে পারো, খুবই ভালো হয়েছে। তোমরা মিষ্টিটা তোমাদের মতো দেবে, আমি মিষ্টিটা একটু হালকাই দিয়েছি, খুব মিষ্টি আমি দিইনি। আর এই দেখো এই ভাঁড়গুলো তো সুন্দরভাবে দই একদম পাতা হয়েছে, দেখতে ভালো লাগছে। অনেক বন্ধুরা চলে এসেছি এখন ডিউটি থেকে। চলো কি করে ফেললাম এসে, আর শাড়িটা এখন ছেড়ে ফেলি, কারণ হচ্ছে হ্যাঁ দাঁড়া, শাড়িটা ছেড়ে ফেলেছি তার কারণ হচ্ছে গরমে আর সিল্কের শাড়ি পরে থাকা যাচ্ছে না, অত গরম নেই কিন্তু গরম একটা আছে, ওই জন্য শাড়িটা খুলে ফেলে। আর আজকে অনেক কাজ আছে, ওই জন্য একদম প্রিপারেশন নিয়ে নিয়েছি আর এসেই লেগে পড়েছি। ঠিক আছে, কী করবো আর কি করছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর বলছি। দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত আলু সেদ্ধ দিয়েছি, আর ডাল তো আমি ওদিকে করছি। আর এই যে এখানে ডাল, ছোলার ডাল বসিয়েছি, হাতটা ধুই। ছোলার ডাল ওখানে বসিয়েছি হচ্ছে, আর এই 3টে আলু বার করে রেখেছি। সাদা আলু চচ্চড়ি করবো, প্রথমে ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু আমার অনেক কাজ আছে, ওই জন্য আলু চচ্চড়িটা চট করে হয়ে যাবে। চুপ কর, সাদা আলু চচ্চড়ি করবো, আলুর দম করবো না। আর এই টমেটোগুলো নিয়ে এসেছি সব মানে একটুখানি নরম নরম মতো, ওই জন্য প্লাস্টিকে ভরেছি, ফ্রিজে ঢোকাবো। আর এই একটা চাল ভাজা নিয়েছি, ছেলেকে দেবো, এখন খাবে। চলো, আর মেয়েকে ওখানে ঘরে ময়দা মাখতে দিয়ে দিয়েছি, ও ময়দা মাখছে। ঠিক আছে চলো। এই যে একটা ফুচকা প্যাকেট কিনে এনেছি, ফুচকা পাঁপড়, যেটা আগের দিন যেটা এনেছিলাম ওই দুটো পাঁপড় কিন্তু যেটা তোমরা আগের ভিডিও দেখতে পেলে, ওটা ছুচড়োতে যে মেলায় গেছিলাম ওখান থেকে এনেছিলাম 10 টাকা করে। আর এখানে পাড়ার মধ্যে একটা দোকানে জিজ্ঞাসা করলাম, 12 টাকা নিল একই জিনিস। আমি বললাম যে বলছে এখন দাম বেড়েছে, যে এখন কি কথা, আমি 4 দিন আগে এনেছি। বলে ওদের মেলাতে দাম কম, ওরা হোলসেলার। যাকে একটা নিয়ে এলাম 12 টাকা দিয়ে, একটা এনে রাখলাম, কোনোদিন যদি হট করে খেতে ইচ্ছা হয় বানাতে পারবো। তারপর আমার বড়দিকে বলবো ওখান থেকে এনে রাখতে, তাহলে ও যখন আসবে নিয়ে চলে আসবে। ঠিক আছে। আর আগের ভিডিও তোমরা ফুচকা বানানো দেখলে, কিন্তু কেউ একটা লাইক করলে না, কমেন্টও করলে না ঠিকঠাক করে। একটুখানি লাইক তো অন্তত বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের মানে ভালো লাগবে বলে একটু লাইক অন্তত করে দাও। ঠিক আছে চলো পরে আসছি। এখানে আলু চচ্চড়ি হচ্ছে, আর এখানে ভাতটা অনেকটা হয়ে গেছে। আর এখানে মেয়েকে দিয়ে যে ময়দাটা মাখিয়ে নিয়েছি, আটা ময়দা পাইল করা আছে। ঠিক আছে, শুধু ময়দার খাই না আমরা, আটা ময়দা পাইল করে আমরা করি, শুধু ময়দা খাই না। আর এখানে দেখো ডালটা সেদ্ধ করেছি, সাঁতলাবো। আর দেখো এখানে ঠাকুর তোলাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। দেখো এখানে ঘরে দিয়ে দিয়েছি, আবার বাটিটা আবার হেলে এখানে দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে, কিন্তু ছেলের খুব খিদে পেয়ে গেছে, আমি চট করে আগে ভাজি লুচিগুলো। আর এখানে সব হয়ে গেছে, ওগুলো দেখাচ্ছি। লুচিটা ভাজবো, ওকে খাওয়াবো, আমি খাবো, দিয়ে শাড়ি পরবো, পরে বেরোবো। ঠিক আছে চলো দেখিয়ে দিই। এই যে এখানে ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু চচ্চড়ি। আর এবার আমি লুচি করবো। কি বাবা, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি। কতক্ষণ লাগবে চলো। যাই হোক, আজকে তো নীল ষষ্ঠী, আমি বাড়িতেই শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম, আর আমি বাড়িতেই ঢালি আমরা। খাওয়াটাও হয়ে গেছে, হয়ে একটা দই বার করেছি, একটা দই আমি আর ছেলে মিলে খাবো বলে। ছেলের প্রচণ্ড কাশি হচ্ছে, ওকে দিলাম না, আমি অর্ধেকটা খেয়েছি, আর তোমাদের দাদাভাইকে অর্ধেকটা দিয়ে গেছি। আর তখন তো এমনি দেখিয়েছি, কেটে দেখালাম না, এখন তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, কিরম দেখতে লাগছে বন্ধুরা। পয়লা বৈশাখের যা সব কেনা হয়েছে তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করা হয়নি, একদম পয়লা বৈশাখের দিনই পড়েছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, এই যে এই গেঞ্জিটা একটা নিয়েছে, ও পরে নিয়েছে, আর পেছনের কাজগুলো দেখো, ও দুটো গেঞ্জি নিল এরকমই। আর একটা দেখা কালোটা, এই যে এটা একটা রয়েছে, এটা একটা নিয়েছে। এই যে খুব সুন্দর কাজ গেঞ্জিগুলো, সামনে পেছনে কাজ। আর নড়াচ্ছিস কেন? আর এই একটা কালো নিয়েছে, পেছনটা দেখা, আর এই পেছনেও খুব সুন্দর ডিজাইন। এটা রাখ, সবুজটা একবার ওই কর, পেছনটা দেখাই, খুব সুন্দর ডিজাইন গেঞ্জিগুলো। ও এবারে গেঞ্জি নিল দুটো। এই যে ছেলের দেখো গেঞ্জি, এই একটা সেট আর একটা সেট রাখা আছে। ঠিক আছে, তোমাদেরকে দেখানো হয়নি বলে এইভাবে পরেই দেখিয়ে দিচ্ছি। আর আমার ছেলে ভিডিও আসবে না বলে মুখ চাপা দিয়ে রেখেছে। মা তো 15 দিনের জন্য বেড়াতে গেছিলো, তোমরা তো আগের ভিডিও দেখেছো, জানো। মা ঘুরে বেরিয়ে চলে এসেছে, এসে এই যে ব্যাগগুলো গুছানো দেখছে, এগুলো মেজদির বাড়ি যাবে, যেহেতু কালকে রামনবমীর পুজো আছে। মেজদির তো শরীর ভালো না, মাকে যেতে হবে। আর এখানে অনেক কিছু কিনে টেনে এনেছে সবার জন্য, সেগুলোই ওই জন্য এত ব্যাগ হয়েছে। কাপড় চোপড়ও আছে, আর অনেক গিফটের জিনিসও আছে, প্রসাদ আছে, অনেক কিছু আছে। ওই জন্য মা এসে চলে যাচ্ছে ওখানে, কিছু করার নেই, কালকে এসেছে আজকে যাচ্ছে। তাই বলছি সাবধানে যাও, 2-3টে ব্যাগ হয়েছে তো।
সময় হুম ভারী হবে সেরকম কিছু তো না, হালকা। টোটো বক্স মানে কি গো? বক্স আজকে রবিবার না, ভিডিও করবে না। গুড মর্নিং বন্ধুরা, তৈরি হয়ে গেছি। দেখো কোথায় যাচ্ছি বলো তো? দিদির বাড়ি যাচ্ছি, মেজদির বাড়ি। মেজদির বাড়ি বজরংবলী পুজো আছে, ওখানে দিদির ছেলে করছে পুজো, ওই জন্য ওখানে যাবো। সবাই রেডি হয়ে গেছি, চলো দেখিয়ে দিই। ছেলে এখানে রেডি হয়ে আছে, মেয়ে রেডি হয়ে গেছে। দাদাভাই যাবে না, কারণ তোমাদের দাদাভাইয়ের ওখানে গরমে তো কষ্ট হয় আর কি। ব্যাপারটা হচ্ছে কি যে এবার অনেকেই তো আসবে লোকজন, খুব বেশি না তবুও অনেকেই আসবে, এবার ওর ওখানে একটু কষ্ট হয়, জন্য বললাম তোমায় যেতে হবে না, আমরা যাই। আর দিদি না গেলে আবার রাগ করবে, তাই যাচ্ছি। ঠিক আছে চলো, ওখানে গিয়ে দেখা হবে, রাস্তাতেও হয়তো একটু ভিডিও করব। যা গরম আজকে, মারাত্মক গরম। ঠিক আছে চলো। আর এখানে যাওয়ার সময় আলিসাকে নিয়ে নিলাম। আলিসা হচ্ছে আমার মেয়ের বান্ধবী। বান্ধবী বলছি ঠিকই, কিন্তু বয়স ওর থেকে অনেক ছোট, কিন্তু বন্ধুত্বের তো কোনো বয়স হয় না। যাই হোক, বান্ধবী হলো। ওকে নিয়ে নিলাম, কারণ ও সব জায়গায় যায় আমাদের সাথে, যেখানে যায়। আর দেখো এখানে যাচ্ছি, ফেরিঘাটে চলে গেছি, কিন্তু গরমটা যে কোন লেভেলের পড়েছে কি বলবো। মানে এত গরমে লোকের বাড়ি যায়, জানা ছিল না। আর আমি না ওই বিশ্বকর্মা পুজো বড় করে হয় দিদির বাড়িতে, কিন্তু ওই সময় আমাদের অফিসে পুজো থাকে বলে আমার যাওয়া হয় না। কিন্তু এখনও যদি বাহানা করি যে যাবো না গরমের জন্য, দিদির ছেলে পুজো করছে, একটা আনন্দ, মাসিরা আসবে, সেখানে যদি আমি বলি যাব না, ওদের খুব খারাপ লাগে সব সময়। আর আমি না গেলে আমার ছেলে মেয়েটা যেতে পারবে না, ওই জন্য এত কষ্ট করেও রোদ্দুরে যাচ্ছি, কিছু করার নেই। আর সবাই থাকবে, একটু আনন্দও হয়, সবাই এলে এক জায়গায়, সব বোনেরা এক জায়গায় হব। আমরা যখন ওদের বাড়ির কাছে চলে গেছি, তখন আমার মেজদি ফোন করেছিল যে তোরা কোথায়। আমি তখন বললাম যে আমরা এখন বাড়ি থেকে বেরোইনি, আর সারপ্রাইজ দেবো বলে। আর যা বদ্দি গিয়ে তাড়াতাড়ি ঢুকে পড়লো, সারপ্রাইজটা মানে ক্যামেরা করতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। মানে আমরা বলেছি আমরা বাড়িতে আছি, অথচ ওদের বাড়ি পৌঁছে গেছি। জিনিসটা একটা আলাদা রকম বেশ মজার ছিল, কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। আর এই যে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে, বদ্দি আগে ঢুকে গেছে। দেখো এই যে এটা আমার দিদির ছেলে, আর ওই হচ্ছে ওদের মন্দির। আমি যার জন্য বললাম দেরিতে আসছি, ও তো আগে থেকে ঢুকে তো হয়েই গেল করে, ওই জন্য তো বললাম যে আসছি, দেরি আছে। আর এসেই বললাম ঠান্ডাটা আগে দে, স্প্রাইট এনেছিল। আমি বললাম এখন স্প্রাইট খাবো না, রসনা করে রেখেছিল দিদির মেয়ে, রসনাটাই এখন খাবো, স্প্রাইটটা খাওয়া দাওয়ার পরে খাবো। আর এখানে শেষদির যা চলে এসেছে, ওদের বাড়িতে সবাইকেই বলেছে, কিন্তু ওরা দুজন এসেছে। আর এই যে আমার নাতি, আমি ক্যামেরা করছি বলে ও লুকিয়ে যাচ্ছে সমানে। আর পয়লা বৈশাখে দিদি কি দিয়েছে ওগুলো তো তোমাদের দেখিয়েছি, ছেলে মেয়ের। আর আমাকে দেখো এই নাইটিটা দিয়েছে, এই নাইটিটা তো তোমাদের দেখানো হয়নি, একদম পরেই দেখিয়ে দিলাম। এই নাইটিটা আমি নিয়েছি, ও দিয়েছে, আমি পছন্দ করে নিয়েছি। আর দিদির মেয়ে এখানে পুজোর ফল কাটছে, একটা করে ফল কেটেছে, কারণ হচ্ছে কাটা ফল কেউ খেতে চায় না, সব গোটা ফল রেখে দিয়েছে। আর দেখো চলো এখানে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, আর এখানে দেখো ফ্রাইড রাইস। এই হচ্ছে ওদের মেনু। এই ঘরে রাখা আছে, পাখা বড় স্ট্যান্ড ফ্যানটা চলছে যাতে খাবার ঠিকঠাক থাকে, যেহেতু রাতে ওদের সারা পাড়ার লোক প্রসাদ নিতে আসে, প্রায় 200 লোক। রাতে খিচুড়িটা আগে থেকে বানিয়ে দিয়েছে, যেহেতু রাঁধুনির অন্য জায়গায় রান্না আছে, ওই জন্য করে দিয়ে চলে গেল। আর এখানে দেখো ফ্রিজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার কারণ হচ্ছে দিদির ছেলে এই ফ্রিজটা কিনেছে। আর তারপর আমি আসিনি, এই এলাম, ওই জন্য আমিও দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। ভালোই কিনেছে ফ্রিজটা কিনেছে বলে এই গরমে একটু ঠান্ডা জল খেয়ে বাঁচছি। আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি, শেষ দিয়ে আমাদের দিচ্ছে। ছোট জায়গা তো ঘরে, ওই জন্য আর্ধেক করে খেয়ে নিচ্ছি আমরা। খাওয়াটা হয়ে যাওয়ার পর আমি বিছানায় বসিনি, আমি ওই ওদের মেঝেটাতেই গড়াগড়ি খাচ্ছিলাম। প্রচণ্ড গরম করছে, মুখ এত ঘামছে কি বলবো। তার মধ্যে দিদির ছেলে তো সারাক্ষণ সকাল থেকে প্রায় উপোস, ও কিছুই খেতে চাইছিল না। তারপর অনেক করে রাজি করালাম লুচি খাওয়ার জন্য। আমি আবার উঠে এলাম, এসে ময়দা মেখে আমি ভাজছি আর আমার দিদি বেলে দিচ্ছে। কারণ হচ্ছে লুচি খাবো বললো বলে তাড়াতাড়ি করে দিলাম।
সারাদিন তো না খাওয়া আর না খেলে হয়। এখন প্রায় 4:30 5টা বাজে। আগে ঘোল করে দিয়েছি, দইয়ের ঘোল খেয়েছে, তারপর লুচিটা ভাজতে এলাম। আর স্টিলের কড়া কী হারে পুড়েছে খালি তোমরা দেখো। এটা আমারই কড়া, নতুন ছিল, দিদিকে বললাম তাহলে এটাতেই কর, ঠাকুরের রান্না করবি তো। কিন্তু কি বিচ্ছিরি কড়া বাবা, স্টিলের কড়ায় কেউ রান্না করে? আর এখানে দিদির ছেলে আর ওর বন্ধু খাচ্ছে বসে। আর দেখো এখানে সব কিছু রাখা আছে। আর আমরা আমাদের খাবারটা তুলছি, কারণ হচ্ছে আমাদের বাড়ির দিকে এবার রওনা তো দিতে হবে। লোকজন প্রসাদ নিতে চলে এলে তখন কিন্তু আর গুছোনো যাবে না, ওই শেষদি বাড়ি যাবে, আমরা বড়দি, ওই জন্য আমাদের খাবারগুলো সব প্যাকেট করে তুলতে শুরু করলাম, গুছিয়ে নিলাম। আর এই দেখো এখানে বজরংবলীর হচ্ছে কলা আর লাড্ডু, মানে যত লোক প্রসাদ নিতে আসবে সবাইকে একটা করে কলা আর লাড্ডু ওরা দেবে। ওই জন্য এখানে ক্যারেটের মধ্যে দেখো কলা আছে, আর খিচুড়ি ভোগ তো দেবেই সবাইকে, ওই জন্য একসাথে সব আনিয়ে রেখেছে। আর তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম, কারণ হচ্ছে ওখানে সব বজরংবলীর র্যালি বেরোবে, ওই জন্য রাস্তায় টোটো আটকে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। তাড়াতাড়ি বলতে তাও রাত্রির 8টা। কিন্তু নৌকায় বসে আছি, তোমরা শুধু জলটার দিকে তাকাও, এতটুকু জলের মধ্যে কোনো ইয়ে দেখতে পাচ্ছ? মানে গরম মাথায় করে নিয়ে গেছি, গরম নিয়ে ফিরছি, এতটুকু হাওয়া নেই, কিচ্ছু নেই। প্রচণ্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে একটুখানি মানে গাটা ধুয়ে বসবো। এইমাত্র বাড়িতে এলাম, এইমাত্র বলতে আধ ঘন্টা হয়ে গেছে। এসে আগে গাটা ধুলাম, কিন্তু বুঝতে পারছো গা ধুয়েও বাইরে এতটুকু হাওয়া নেই, আর মুখ চোখের অবস্থা কিছুতেই পরিবর্তন হচ্ছে না, ঘাম হয়েই যাচ্ছে। গা ধুলাম, তবু ছেলেকে গা ধোয়াইনি, গাটা জাস্ট মুছে দিয়েছি, কারণ হচ্ছে ওর চোখে আঞ্জনি হয়েছে। ও বলছিল গা ধোবো, কিনা না গা ধুস না, তোকে গাটা মুছে দিই। ওকে গা মুছে দিয়েছি, ওই জন্য। হ্যাঁ, আর দেখো এখানে প্রসাদ বলতে এইটা আমি পুজো দিয়েছিলাম, আর এটা হচ্ছে ওরা দিয়েছে। ওরা ওই প্রত্যেককে একটা করে লাড্ডু আর কলা দেবে। তা আমি বেশি চাইনি, অনেকটাই দিচ্ছিল, কিন্তু ওখানে ওদের বাড়িতে 200 লোক প্রায় আসবে এখন ভোগ নিতে, সবাইকে দেবে তো, ওই জন্য বললাম থাক আমাদের কম দে। আর এখানে ওই যে কলা আর লাড্ডু দেবে সবাইকে, আমরা একটু কম করেই নিলাম যেহেতু। আচ্ছা বলছিলাম, এই দেখো রাইস নিয়ে এসেছি, আমি সব এরম প্যাকেটে নিয়ে এসেছি, ঠিক আছে, অনেকটা রাইস নিয়ে এসেছি। এটা তোমাদের দাদাভাই হয়তো খাবে, আর ফ্রিজে ঢোকাবো, কী করবো সেটা দেখছি। আর খিচুড়ি এর মধ্যে নিয়েছি, ফয়েল পেপারের মধ্যে, এই যে 2 জায়গায় নিয়েছি খিচুড়িটা কম নিয়েছি, কারণ খিচুড়ি রাতে আর কে কত খাবে। আর এখানে এই যে আলুর দম আমরা নিজে হাতেই তুলে নিয়েছি, বুঝে বুঝে নিয়েছি, ঠিক আছে, এটা নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে তোমাদের এই যে পায়েস, আর এই হচ্ছে চাটনি, এই আনা হয়েছে। আর কি বলতো, আমরা নিজে হাতে সব কিছু তুলে এনেছি, ও আমার দিদি কিছু দেয়নি, কারণ আমার দিদির পায়ে ব্যথা, ওর শরীর ভালো না একদম। দিদির মেয়ে অনেক খাটাখাটনি করেছে, আর বজরংবলীর পুজো মানে বুঝতে পারছো তো, জোগাড় জাতি মানে প্রচুর খাটনি হচ্ছে ওদের। আর এখনও খাটনি শেষ নেই, আমরা তো বেরিয়ে এলাম, কারণ হচ্ছে ওখানে সব বজরংবলীর পাড়াতে আর কি সব রেডি হচ্ছে বেরোবে বলে। এবার আমরা না টোটো আটকে দেবে, আসতে পারবো না। এবার থাকলে একটা হেল্প করা যায়, কিন্তু থাকা যাবে না জানো, যেহেতু ডিউটি আছে, আর ছেলে মেয়ে থাকবে না, একটা প্রবলেম। এই গরমে বাড়িতে এসে যে শান্তিটা বলো না। ওদের পাড়া থেকে প্রায় 200 লোক এখন আসবে, এবার খাওয়া হয়ে গেলে তারপর কি বাঁচলো নিলাম সেটা তো নয়। দুপুরে আমরা খেয়েছি ফ্রাইড রাইস আলুরদম, সেটা আলাদা ব্যাপার, ওটা আমাদের জন্যই করেছিল। কিন্তু এখন খিচুড়ি আলুরদম চাটনি পায়েস, এখন পাড়ার সারা লোক আসবে নিতে, আর প্রসাদ আর ওই লাড্ডু আর কলা দেবে। ওই জন্য আমরা বুঝে বুঝে অল্প করেই নিয়েছি খিচুড়ি আলুরদমটা, বেশি নিইনি, কারণ লোক এলে যদি হট করে কম পড়ে যায়, তাই জন্য। ঠিক আছে চলো, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড টায়ার লাগছে, এখন ছাতে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে এখন বসবো, ছাতেই বসবো। আর রাতে এখন খাবার দাবার কিছু করবো না, কিন্তু কি ফ্রিজে ঢোকাবো না করবো চিন্তা করে দেখছি, আগে একটু হাওয়া খেয়ে নিই, ঠিক আছে। চলো তার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমার সঙ্গে থাকো। যদি আমার ভিডিও তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তত করো, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করোনি, ঠিক আছে। টাটা বাই বাই, গুড নাইট। ক্যামেরাটা আবার অন করলে। আর দেখো ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম পুজোর জায়গাটা, ওখানটা তো আমি ভিডিও করিনি, মেয়েকে বলেছিলাম তুই একটুখানি ভিডিও করিস, ওই ছোটো ছোটো কিছু ক্লিপ তোলা আছে তোমাদেরকে, ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। ওখানে হোমযজ্ঞ হচ্ছে, পুজো ভেতরে হয়ে গেছে, হোমযজ্ঞ হচ্ছে, তাই তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম। আমি বাইরে তখন ছিলাম না, আমি ঘরের ভেতরে ছিলাম, এগুলো মেয়েই সব ভিডিও করেছে। দেখো হয়তো তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, হ্যাঁ প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।